যেই দেশের মাটিতে আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, ওই দেশের মাটি তোরা আজকে গানওয়ালি আর নাচনওয়ালি দিয়া কাঁপাই দিলি। শুধুমাত্র সময়ের অপেক্ষা, একদিন এই দেশের মাটি তোদের কাঁপাই দিবে। কারণ আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পুরো পৃথিবীর মুসলমান সৌদি আরবের মাটিকে করে সম্মান। তোরা কিভাবে পারলি পাক পবিত্র শহরে নর্তকী এনে নাচাতে? নাচালি নাচালি মিঠালি তোদের তৃপ্তি। পুরো পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত করে কাবা শরীফের চাদরটাকে অসম্মান করলি। জেনে রেখো পৃথিবীর মুসলমান, তারা ধর্ম ছাড়া নাই তাদের ঈমান। তারা কাবা শরীফের চাদরটাকে অসম্মান করে নষ্ট করতে চায় মুসলমানদের ঈমান। যেই মসজিদে মানুষ আল্লাহর কাছে সেজদার মাধ্যমে একটু শান্তি খোঁজে, সেই মসজিদ যে কতটা দামি এটা কি আর অমানুষরা বোঝে? যেই মসজিদে আল্লাহ দুনিয়াবি কথা বলাটাই হারাম করে দিছে, সেই মসজিদে কিছু অমানুষ দল সংক্রান্ত ঝগড়া করতেছে। তো বলি, বিপদে পড়লে আল্লাহর ডাকো, সুখে থাকলে তার খবর নাই। এই যে গণহত্যা, পানির স্রোত, আগুন লাগা, ভূমিকম্প, এই গজব কে এমনি এমনি আসে? এটা তো আমাদেরই হাতের কামাই। কিয়ামত মনে হয় সন্নিকটে। তারা কাবার নকশা বানিয়ে নানান মেয়েদেরকে গান গেয়ে গেয়ে নাচানাচি শুরু করেছে সৌদি আরবে। কিন্তু আমার মনে হয় এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু না। যারা আল্লাহ এবং আল্লাহর নবীর দেশে হয়েও তাদের সম্মান দিতে জানতেছে না। হ্যাঁ ভাই, আমরা হচ্ছি এমন মুসলমান হয়ে এমন একটা নকশাতে গিয়ে আমরা কিভাবে নাচতে পারলাম? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। আর অবশ্যই এই অবমাননাটা আমরা মুসলমান কোনোদিন মেনে নেব না, মানতে পারিও না। যারা মানতে পারেন না তারা ভিডিওটা সবার কাছে শেয়ার করুন। আর এই কথাটা, তাদের নির্লজ্জ বেহাইয়াপনার কথাটা সবার কাছে জানিয়ে দেন। আল্লাহ তাদেরকে জ্ঞান দান করুক, আমিন।